মর্নিং। আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই দেখো আমি আবার একা একা বেরিয়ে পড়েছি। আজকেও আমার নিজস্ব কিছু কাজ আছে, একটু মি টাইম তো দরকার। তো আমি এখন মি টাইমই কাটাচ্ছি পরপর। বাচ্চারা বাড়িতে আছে, বাচ্চাদের এখন তোমরা ব্লগে দেখতে পাবে না, পরে ডেফিনেটলি দেখতে পাবে, মানে ব্লগের শেষে বা ব্লগের মাঝখানে। এখন দেখো আমি কোথায় যাচ্ছি আর কি করছি। প্রচণ্ড রোদ রাস্তায়, আর আমি আমার সানগ্লাসটা আনতে ভুলে গেছি। বিশাল রোদ। দেখো একটু শেডের তলায় এলাম এবার। অনেক দিন ধরে ভাবছিলাম নেল এক্সটেনশন করব, তাই জন্য আজকে চলে এসেছি নেল এক্সটেনশন করাতে। আগে আমি রেগুলার এক্সটেনশন করতাম নেলস, কিন্তু প্রেগনেন্সির সময় থেকে ওটা বন্ধ হয়ে যায়, তারপর আর হয়ে ওঠা হয়নি। তারপর এখানে এসে তো অনেক কাজকর্ম করতে হয়, মানে হাতের কাজ, হাতে জল লাগা এত বেশি হয়, তাই ভাবছিলাম করব কি করব না, কিন্তু ভাবলাম করেই ফেলি। উঠে গেলে উঠে যাবে, দেখা যাক, বাট ইচ্ছে যখন হচ্ছে করে ফেলি। আর আমার নেল এক্সটেনশন ছাড়া রাখতেই ভালো লাগতো না। চলো এখানে এসে গেছি, এখন কালার সিলেকশন করছি। একটা সলিড কালার দিয়েছি, কোনো ডিজাইনে যায়নি, কারণ ফার্স্টে আগে দেখে নিই এটা কতদিন টিকিয়ে রাখতে পারি। এত কাজ করে না হলে কোনো ব্যাপার ছিল না, কলকাতা হলে আমি অনেক ভালো ভালো ডিজাইন করতাম। এখন জাস্ট একটা সলিড কালার করব। প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন কালার অ্যাপ্লাই করাটা বাকি আছে। দেখো কালার অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমার ফুল রেডি হয়ে গেছে আমার নেল এক্সটেনশন করা। এখন একটু কেমিস্ট হাউসে যেতে হবে, তো চলো ওখানের কাজটা আগে কমপ্লিট করে নিই। আমাদের ইন্ডিয়াতে মেডিসিন শপে, মানে ওষুধের দোকানে কি পাওয়া যায়? ওষুধই পাওয়া যায়, আর তাছাড়া কিছু প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু এখানকার ওষুধের দোকানে, মানে কেমিস্ট ওয়্যার হাউসে, সব রকম ব্র্যান্ডেড কসমেটিক্স পাওয়া যায়, ফ্র্যাগনেন্সেস পাওয়া যায়, এখানে সব কিছু পাওয়া যায়। মানে কারোর যদি কোনো ভালো কসমেটিক্স কিনতে হয়, তাহলে সেই সোজা কেমিস্ট ওয়্যার হাউসে চলে আসতে পারে। এত গরম ছিল, আর এখানে ঢুকে দেখি এসি টেম্পারেচারটা একটু চিল করে রেখে দিয়েছে, ঠান্ডা লাগছে লিটারালি। মাঝে মাঝেই না চারপাশে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, ছোট ছোট বাচ্চার। এখানে তো প্রচুর বাচ্চা, বাইরে বেরোলেই দেখতে পাওয়া যায়। আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে জ্যাজলিও নাকি ওদের নিয়ে বেরোয়নি, কিন্তু মাথায় তাও বাচ্চার কান্নার আওয়াজ শুনে মনে হচ্ছে যেন আশেপাশে জ্যাজলিও আছে। এটা হয়তো অনেকের সাথেই হয়, জাস্ট শেয়ার করলাম। ক্রিসমাসে যে সমস্ত জিনিস বিক্রি হয়নি এখনও দোকানে আছে, সেগুলো সব মানে কত কম দামে এখন ক্লিয়ারেন্স সেলে বিক্রি করে দিচ্ছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ক্রিসমাস ডেকোরেশনের সমস্ত জিনিস সব, এখন তো ইউজ নেই ওটার না, তাও লোকে কিন্তু ট্রলি ভর্তি করে করে নিয়ে যাচ্ছে। পরের বছরের জন্য মনে হয় স্টক করে রাখছে। দেখো টয় সেকশানে এসেছি, যে টুইন টয়েস, মানে জ্যাজ লিওকে যদি দিতে পারি এটা, তাহলে একদম পারফেক্ট হবে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু ওরা এই টাইপের টয়েস এখনও অবধি খুব একটা পছন্দ করে না, দিয়ে দেখেছি জাস্ট ফেলে রাখে। এর থেকে ওরা সফট টয়েস বেশি পছন্দ করে। আমি এখানে এলেই না একবার কিডস সেকশানে, মানে টয়েস সেকশানে ঘুরে যাই। আর কিছু হ্যাঙ্গার নেওয়ার ছিল ড্রেসের জন্য, তো সেটা নিয়েছি। তো আমি শুধু এখান থেকে মানে হ্যাঙ্গারটা নিয়ে বিলিং করিয়ে অন্য স্টোরে যাব। তো চলো বিলিংটা করি। এই যে মোটামুটি জিনিসপত্র যা কেনার ছিল আমার হয়ে গেছে, এবার যাব মাছ কিনতে। আসলে কালকেও গেছিলাম, কিন্তু তখন না অনেক ওয়েটের মাছ ছিল, মানে অনেক বড়। ওটা তো বাচ্চাদের জন্য কেনা, বেশি বড় মাছ কিনে ওই ফ্রিজে রেখে রেখে ওদেরকে খাওয়াতে চাই না, তাই একটু কম মোটামুটি ওজনের মাছ পেলে তাহলে নেব। সেই জন্য আজকে দেখতে যাচ্ছি যে এসছে কিনা। এখানে এসে দেখলাম যে কালকের থেকে একটু কম ওজনের মাছ পাওয়া যাচ্ছে, চাইলে বললে কেটে দেবে, ওই কাটলেট পিস করে দেয়। তো আমি একটা মাছ নিয়ে নিলাম, ওটা ওয়েট হয়েছে মোটামুটি 1 কিলো 200 গ্রাম মতো। তো ভাবছিলাম আর কি নেবো, আর নেওয়ার মতো হচ্ছে একটাই জিনিস যেটা আমি খাই, সেটা হচ্ছে প্রনস। তো তাই জন্য আমি কিছু প্রনস আমার জন্য নিয়ে নিলাম। ওই নিরামিষ তরকারিতেও ছোটো ছোটো মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি এর আগেবার বড়গুলো নিয়েছিলাম, এবার নিলাম ছোটো কুচোগুলো। এখানে তো সব ফ্রোজেন, যদি ফ্রেশ খেতে হয় তো সি ফুডের এই যে স্টোরটা আছে ফিশের,
তো এখান থেকে মোটামুটি পাওয়া যায় ওই প্রনস বলো বাচ্চাদের কিছু খাওয়ার, এগুলো আমরা এখান থেকে দিই ফ্রেশ। এই প্রনসগুলোর সাইজ দেখেছো একবার? এরা হচ্ছে টাইগার প্রনস, সাজিয়ে রেখেছে এমনভাবে, দেখতেও বেশ ভালো লাগছে। বাট এগুলো বাবা আমি খেতে পারি না, এই এত বড় বড় মাথাওয়ালা প্রন আমার খেলে কেমন একটা লাগে। কোলসে চলে এসেছি, ঢুকেই এত সুন্দর একটা সেকশন ফ্লাওয়ার্সে ভর্তি, এটার তো ভিডিও না করলেই নয়। আমি এসেছিলাম অ্যাকচুয়ালি এগস কিনতে, দেখো এগ সেকশনটা পুরো ফাঁকা, মানে একটা ট্রে পর্যন্ত নেই। তো কি করব, আর কিছু না কিনে সোজা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর বেশি ভারীও হয়ে গেলে আমি ওয়েটও ক্যারি করতে পারবো না, আরও অনেক কিছু কেনার ছিল। এসে গেছি আমি বাড়ি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এসে শুনতে পাচ্ছি জ্যাজের আওয়াজ, জ্যাজ এখনও ঘুমোয়নি। আমি যাইনি ওই ঘরে, আমাকে দেখলে আরও উঠে পড়বে, আর ততক্ষণ আমি একটু রেস্ট নিই। আর বাইরে ঘুরে আমারও সেই পাখা ব্যথা করছে। আর রোদটা দেখেছো, পর্দাটা না নামিয়ে দিতে হবে, না হলে আরও গরম লাগছে, ঘরটা পুরো গরম হয়ে আছে। শীতকালে রোদটা এতক্ষণ থাকেও না, আর ঘরের মানে এতটা ভেতরে ঢোকেও না, রোদটা অন্য সাইডে থাকে। মানে শীতকালে যেদিক থেকে যতটা রোদ থাকে গরমকালে তো সেরকম আসে না, তো উল্টো কেস এখানে। আর আমাদের কলকাতার বাড়িটাতে শীতকালে মানে অনেকক্ষণ রোদ থাকে, আর গরমকালে রোদটা আসে না, তো ওইটা আবার বেশ ভালো ব্যাপার। তো যাই হোক, আমি একটু ভাবছি ওয়েব সিরিজ দেখবো, তো দেখা যাক দেখে আদৌ উঠতে পারি কিনা। তো চলো আবার আসছি কিছুক্ষণ পর। সব থেকে মজার ব্যাপার, আমার আর রেস্ট নেওয়া হলো না, দুজনেই উঠে গেছে, উঠে লম্প শুরু করে দিল। তারপর বহু কষ্টে ঘুম পাড়িয়েছিলাম আমি। এরপর ঘুম থেকে এই যে মহারানী উঠেছেন, মুডটা একদম ভালো নেই, ঘুমটা পুরোপুরি হয়নি, কাঁচা ঘুমে উঠে গেছে, মুখটা পুরো ভার করে দেখো না কেমন বসে আছে। এখন বাজে রাত 10টা মতো, ওরা ডিনার করছে, আর বাবাকে সে পটাপট মেরে দিয়ে যাচ্ছে, মারা মানে খেলা করছে। তো চলো ওদের ডিনারটা করিয়ে নিয়ে আমরা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।